2 দিন থেকে একটা জিনিস দেখতেছি, কথা বলতে গেলে আসলে কথা বলতে হয়, কথা না বললেও আবার হয় না, কিছু বিষয়কে গোপন করা হয়, আবার কথা বললেও কারো না কারো গায়ে গিয়ে পড়ে, মুশকিল হচ্ছে এখানে। কিন্তু আমাদেরকে তো বলতেই হবে। বাংলাদেশের উল্লেখযোগ্য একটা বড় দলের কিছু কিছু ব্যক্তি বলতেছে যে আমাদের দল অনেক বড়, আমাদের দলের মধ্যে সাধারণত খুন খারাপি চাঁদাবাজি জেনা ব্যভিচার থাকবে, এটাই স্বাভাবিক। নাউজুবিল্লাহ। মুমিন থাকবে? মুমিন থাকবে? মুমিন হওয়ার গুণাবলী হচ্ছে স্বয়ং আল্লাহ বলতেছে লজ্জাস্থানের হেফাজত করতে হবে, অথচ তারা বলতেছে আমাদের দল অনেক বড় দল, এখানে সামান্য চাঁদাবাজি, সামান্য খুন খারাপি, সামান্য জেনা ব্যভিচার, নারীর সাথে অবাধ মেলামেশা এটা থাকতেই পারে, স্বাভাবিক। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা মেসেজ দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى وسارئوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة ومنها إذا وعد أخلف أو قام قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারে যথাসময়ে যথানিয়মে পবিত্র মসজিদে নামাজের উদ্দেশ্যে অপেক্ষা এবং সেই সাথে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক যে রব আমাদেরকে দান করলেন, সেই রবের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক গুনাহগার উম্মতের কান্ডারি নবী, হাসরের কান্ডারি, মিজানের কান্ডারি, ফুলসিরাতের কান্ডারি, জান্নাতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীজির পবিত্র রওজা একদাসে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদের হাদিয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন, উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চালানো। এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে আমাদের রাসূলের উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের 50টির অধিক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। 50টির অধিক বৈশিষ্ট্য বর্ণনা করা কখনোই একটা জুমাতে সম্ভব না। সেখান থেকে 14-15টার মতো নোট করা আছে, চেষ্টা করব সবগুলো আলোচনা করার, সময় না হলে হয়তোবা সবগুলো করা সম্ভব হবে না, চেষ্টা করব সবগুলো আলোচনা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন যারা মুমিন তারাই সফল হবে। সুতরাং এর বাহিরে আর কোনো কথা কি থাকতে পারে? মুমিন যদি হয় তাহলে সে সফল হবে, যদি মুমিন না হয় সে সফল হচ্ছে না, এটাই চূড়ান্ত কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম চূড়ান্ত ভাবে বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হবে তারা সফল হবে। তাহলে এরপরে প্রত্যেক জুমাবারে
খুতবার মধ্যে আমরা একটা আয়াত তেলাওয়াত করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনের একটা পরিচয় হচ্ছে মুসলমান। মুসলমান বিহীন কখনো কোনো মানুষ মুমিন হতে পারে না। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা মুমিন না হয়ে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আবার আল্লাহ সূরা মুমিনের প্রথম আয়াতেই বলে দিলেন যে অবশ্যই অবশ্যই যারা মুমিন হবে তারাই সফল কাম হবে। সুতরাং সফলতা যেহেতু আমাদের প্রত্যেকটা মুসলমানের কাঙ্ক্ষিত চাহিদা, প্রত্যেকটা মুসলমান চায় যে তারা সফল হোক, এমন দুনিয়া এবং আখিরাতে। অনেক সময় আমরা বলতে শুনি, এক শ্রেণীর মানুষ বলে যে হুজুরদের পৃথিবীতে এত টাকা পয়সার কি দরকার, এত টাকা পয়সা দিয়ে হুজুররা কি করবে, টাকা পয়সা অন্য মানুষ কামাই করবে, পৃথিবীতে হুজুরদের এত টাকা পয়সার এত দৌড়, মানে নেশা কেন, দৌড় কেন টাকা পয়সার? দেখেন, কোরআন থেকে বলতেছে, আল্লাহ বলছে আগে পৃথিবীতে আপনাকে সম্পদশালী হতে হবে। আমরা যে দোয়া হর হামেশা নামাজের মধ্যে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, আপনি আমাদেরকে কি করুন, কল্যাণ দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, আপনি আমাদেরকে এই দুনিয়াতে আগে কল্যাণ দান করুন। যদি আপনার পেটে ভাত না থাকে, যদি আপনার পকেটে মানে টাকা না থাকে, আপনার পৃথিবীতে কোনো কাজেই মন বসবে না। বিশেষ করে যারা পুরুষ মানুষ যারা আছি, তাদের পকেটে যদি টাকা না থাকে, তাদের পেটে যদি ভাত না থাকে, তাদের দ্বারা কোনো কাজ মনোযোগ সহকারে করা কোনোভাবেই সম্ভব না। সুতরাং আপনাকে টাকা পয়সা তো অবশ্যই ইনকাম করতে হবে, তবে সেটা অবশ্যই হালাল পথে হতে হবে, বৈধ পথে হতে হবে, অবৈধ পথে নয়। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের প্রথম সূরা বাকারার প্রথম আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম, এগুলো হচ্ছে হুরুফুল মুকাত্তাআত। এগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন, পৃথিবীর কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না, স্বয়ং জিবরাইল আলাইহিস সালামও জানেন। এই আয়াতগুলো যখন আল্লাহ রাসূলের উপর নাজিল করেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছে, হে আল্লাহ রাসূল, আলিফ, আল্লাহ রাসূল বলেছেন ফাহিমতু, লাম, আল্লাহ রাসূল বলেছেন ফাহিমতু, বলেছেন মিম, আল্লাহ রাসূল বলেছেন ফাহিমতু। তখন জিবরাইল প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, এগুলো আমি এবং আমার রবের মধ্যে গোপন কথা, এটা তোমার বোঝার দরকার নেই। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ কি বললেন, যালিকাল কিতাব, এমন একটা কিতাবের সংবাদ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, লা রাইবা ফীহি, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। প্রথমে চ্যালেঞ্জ, পৃথিবীতে যত লেখক আছে, প্রত্যেকটি লেখক লেখার শুরুতে লেখা থেকে প্রারম্ভিক আলোচনা, সূচনা বা শুরুর কথা, ওখানে তিনি কিছু কথা লেখেন। লিখতে গিয়ে তিনি একসময় লেখেন, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে, আপনারা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, আমরা পরবর্তী সংস্করণে ভুলগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। পৃথিবীর যত লেখক, প্রত্যেকটি লেখক একই কথায় লেখে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন লেখক, এমন একজন রচয়িতা, এমন একজন কবি, তিনি প্রথমেই চ্যালেঞ্জ করে বললেন যে হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এমন একটা কিতাব দান করতেছি যার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নেই। এরপরে কি বললেন, এই কিতাব কেন নাজিল করলেন, সন্দেহ নাই, চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ বলতে পারতেন হুদাল লিন নাস, এটা বললে কোনো সমস্যা ছিল না, কিন্তু আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকি যারা হবে তাদের জন্য হেদায়েত। যদি মুত্তাকি হয় তাহলে হেদায়েতের কি দরকার? মুত্তাকি মানেই তো হেদায়েতের উপরে যারা থাকবে। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ অনেক জায়গায় ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন। বিশেষ করে মাক্কি যে সূরাগুলো রয়েছে, মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে, সেই সমস্ত সূরার মধ্যে আল্লাহ যখন মক্কাবাসীকে ডেকেছেন বা রাসূলের উম্মতদেরকে যখন ডেকেছেন, তখন সাধারণত ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন, কারণ তখন মুসলমানদের সংখ্যা কম ছিল। যখন আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন, মদিনায় যে সমস্ত সূরা নাজিল হলো, সেই সমস্ত সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে অতি সম্মান করতে গিয়ে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ওই সকল মানুষ যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো। সুবহানাল্লাহ, ঈমানদারদেরকে আল্লাহ ডেকেছেন। সুতরাং এখানে আল্লাহ বলতেছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ।
তাহলে কি সাধারণ মানুষ এখান থেকে হেদায়েত পাবে না? মানুষ কি মুত্তাকির বাহিরে? অন্য আয়াতে আল্লাহ বলছেন, যাদের সামনে আমি রবের আয়াত তেলাওয়াত করা হবে, তারা যদি মুত্তাকি হয়, তারা যদি আল্লাহর হেদায়েতকে তারা মানে আশা করে থাকে, তাদের দিলে যদি সেই তামান্না থাকে যে আমি আল্লাহর একজন খাস মুত্তাকি বান্দা হব, সামনে আসতেছে আল্লাহ বলতেছেন তাদের অন্তর আত্মাগুলো কেঁপে উঠবে যখন আমি রবের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হবে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের মুমিনের গুণাবলী যেগুলো আলোচনা করা হয়েছে, কোরআনুল কারিমের মধ্যে 50টির অধিক গুণাবলী রয়েছে, আমি তার মধ্যে অল্প গুরুত্বপূর্ণ কয়েকটি গুণাবলী আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথম যে আয়াত বললাম যে আল্লাহ বললেন যে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, এখন আল্লাহ মুত্তাকির পরিচয় দিচ্ছেন, আল্লাহ নিজেই মুত্তাকির পরিচয় দিচ্ছেন, আমাদেরকে খুঁজতে হবে না মুত্তাকি কারা হবে। হুদাল্লিল মুত্তাকিন বলার পরে আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি রব, আল্লাহ বলতেছেন আমি অদৃশ্য রবকে যারা না দেখে বিশ্বাস করলো যে হ্যাঁ আমাদের একজন রব আছে। কখনো এই পৃথিবী একা একা হতে পারে না, এই পৃথিবীতে কোনো কিছু একা একা হয় না। আপনার ঘরে একটা আলুর বীজ আছে, আপনার ঘরে রেখে দেন, জীবনে ওই আলুর থেকে আপনি আলু পাবেন না, আপনাকে রোপণ করতে হবে। তার মানে পৃথিবীতে কোনো কিছু একা একা হয় না, এটা একটা সিস্টেম আছে হওয়ার জন্য। প্রত্যেকটা বস্তু একটা আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে, আলাদা আলাদা সিস্টেম আছে, পদ্ধতি আছে, সেভাবেই সবকিছু হয়। আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য রবকে দেখে বিশ্বাস করবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, এরপরে আল্লাহ বললেন যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যারা নামাজ কায়েম করবে, যারা সালাতকে তাদের বাস্তব জীবনে প্রতিষ্ঠা করবে, নিজেও পড়বে, পরিবারের সবাইকে পড়াবে, এলাকাবাসীকে বলবে, এভাবে রাষ্ট্রে সবাই মিলে পড়বে, এটাকে নামাজ কায়েম বলা হয়। আল্লাহ নামাজ, কোরআনের প্রথম যে আয়াত নাজিল হয় হেরা পর্বতের গুহায়, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে এসে বলেছিলেন কি, হে রাসূল ইকরা, আপনি পড়ুন। সেখানে এসে যদি আল্লাহ পড়ুন বলতে পারে, নামাজের ক্ষেত্রে কেন পড়া দিলেন না? নামাজের ক্ষেত্রে আল্লাহ প্রতিষ্ঠা শব্দটাকে ব্যবহার করলেন। নামাজ আপনি একা পড়লে হবে না, আপনাকেও পড়তে হবে। আল্লাহ কোরআনে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, প্রথমে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে তোমার পরিবার, তোমার আত্মীয় পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ কি বললেন, যে যারা নামাজ প্রতিষ্ঠা করবে, এরপরে কি বলবে, মুত্তাকিদের গুণাগুণ হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপরে তাদেরকে যে রিজিক দান করা হয়, তাদেরকে যে খাবারের জন্য, তাদের জীবন পৃথিবীতে দিনাতিবাদ করার জন্য আল্লাহ বলছে আমি তাদেরকে যা দান করি সেটাই তারা আমার রাস্তায় ব্যয় করে, সেখান থেকে নিজের জন্য কিছু রাখে আর কিছু আমার রাস্তায় তারা ব্যয় করে দেয়। এরপর আরেকটা আয়াত পড়েছি ওয়াসারিউ ইলা মাগ, আল্লাহ বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে পৃথিবীর মানুষ তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও কোন দিকে, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। যে পথে চললে তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করবে, যে রাস্তায় চললে তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করবে, তোমরা সেই রাস্তায় দৌড়াও, সেই রাস্তায় এগিয়ে যাও। এরপরে কি বলছেন, ওয়া জান্নাহ, এবং জান্নাতের জন্য। তাহলে রবের কাছ থেকে আমাদের চাওয়া কয়টা? দুইটা। আল্লাহর কাছ থেকে আমাদের চাওয়া কয়টা? দুইটা। একটা হচ্ছে তিনি আমাদেরকে ক্ষমা করবেন, ক্ষমা করে তিনি আমাদেরকে জান্নাত দান করবেন। এটাই হচ্ছে মুমিন জীবনের চূড়ান্ত সফলতা, মুমিন জীবনের সর্বোচ্চ বাস্তবতা। এটা সব থেকে বড় সফলতা হচ্ছে এটা, এর থেকে বড় কোনো সফলতা নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ এখানে কি বললেন, আমরা আসুন আমরা আমাদের আলোচনার দিকে ফিরে যাই। মুমিন জীবনের যে সমস্ত গুণাবলী রয়েছে, এটা হচ্ছে একটা সূচনার কথা বললাম এতক্ষণ। প্রথম যে গুণাবলী সেটা হচ্ছে মুমিন কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা সব থেকে প্রথম বড় গুণাবলী, যে একজন মুমিন কখনো তার রবের যে গুণ রয়েছে, যে মহত্ব রয়েছে, আমরা যে আসমাউল হোসনা 99টি নাম আল্লাহর যে আমরা বলে থাকি, এই 99টি নাম হচ্ছে আল্লাহর 99টি পাওয়ার, আল্লাহর 99টি গুণাগুণ। এই প্রত্যেকটি গুণাগুণের কোন একটি গুণাগুণের সাথে কোনো মুমিন তার রবের সাথে পৃথিবীর কাউকে কখনো সমকক্ষ বানাতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। হে পৃথিবীর মানুষ, নিশ্চয় মুমিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা তাদের রবের সাথে দ্বিতীয় কোনো ব্যক্তিকে শরীক করবে না, এবং পৃথিবীতে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এই কাজ, এই মানে জঘন্য ঘৃণিত কাজ কখনো সে করবে না।
তবে যদি রাষ্ট্রে ইসলাম কায়েম থাকে, ইসলামী হদ যদি কোনো মানুষের উপরে পতিত হয়, কোন মানুষ যদি এমন কোন কর্মকাণ্ড করে যে কর্মকাণ্ডের কারণে ইসলাম তাকে বলেছে যে তাকে হত্যা করতে হবে, এটা আমাদের দায়িত্ব না, এটা রাষ্ট্রের দায়িত্ব, সেটা আলাদা কথা। এটা ব্যতীত কোনো মানুষকে কখনো কোনো মুমিন কি করতে পারে না, অন্যায়ভাবে হত্যা করতে পারে না। হত্যা করা তো দূরের কথা, আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমুনা মান সালিমা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তিকেই বলা হয় যার হাত এবং যার মুখের অনিষ্ট থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। আজকে কি আমাদের হাত থেকে আর মুখের অনিষ্ট থেকে কোনো আমরা নিরাপদ মনে করি? আমার ব্যক্তিগত কোনো প্রয়োজনে যাচ্ছি, শত্রুতা নাই, কোনো কিছু নাই, হঠাৎ করে এসে আমাকে আক্রমণ করা হচ্ছে, হঠাৎ করে, মানে কোনো কারণ নাই, আমি নিজেও জানি না কেন আমাকে আক্রমণ করা হলো। গত কয়েকদিন আগে শুনছেন এক মেয়ে সম্ভবত সেই কলেজ থেকে মানে পরীক্ষা দিয়ে বাড়িতে যাচ্ছে, রাস্তার থেকে সেই মেয়েকে নিয়ে তার সম্ভ্রমহানি করা হয়েছে, সে জানেও না কেন তার উপরে এই অত্যাচারটা করা হলো। সম্মানিত হাজিরিন, আসুন আমরা মুসলমানের কাতার থেকে, আমরা মুত্তাকির কাতার থেকে দিন দিন যত দূরে চলে যাচ্ছি, তত বেশি আমাদের জীবনের সমস্যা, আমাদের রাষ্ট্রীয় সমস্যা, বহির্বিশ্বের সমস্যা, অমুসলিমদের সমস্যা, ইহুদি খ্রিস্টানের চক্রান্ত সব আমাদের মাথার উপরে পড়া শুরু হয়ে গেছে। এরপরে দ্বিতীয় গুণাগুণ যেটা, সেটা হচ্ছে মুমিনের সামনে যখন রবের বাণী তেলাওয়াত করা হবে তখন মুমিনের দিল কেঁপে উঠবে, এবং সেই দিল কেঁপে কখন উঠবে, সেই রবের আয়াতের মধ্যে, সেই রবের নির্দেশনাবলীর মধ্যে যখন জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বলা হবে তখন সেই মুমিনের দিল জাহান্নামের ভয়ে কেঁপে উঠবে। এরপরে যখন জান্নাতের আলোচনা করা হবে তখন সেই মুমিনের দিলের ভিতরে তার ঈমানী শক্তি বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরপরে একটা আল্লাহ কথা বলছেন, আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, আল্লাযীনা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি রবের আয়াতকে যুকিরাল্লাহ, যাদের সামনে আমি রবকে কি করা হয়, স্মরণ করা হয়, আমি রবের জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কি হয়, কেঁপে ওঠে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের সামনে আমার নিদর্শনাবলী, আমি তাদেরকে যে সমস্ত কি বলে জান্নাতের নাজ নেয়ামত দেব, এই নাজ নেয়ামতের আলোচনা যখন তাদের সামনে আসবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। শুধু বৃদ্ধি পাবে না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা এই অবস্থায় রবের রাস্তার উপরে সর্বদা অটল থাকবে। যখন মুমিনের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, মুমিন সেই কোরআনের তেলাওয়াতের অর্থ যদি না বুঝে তাহলে কি সে বুঝবে ইমাম সাহেব কি আলোচনা করতেছে? আপনি নিজেও যদি পড়েন, আপনি যদি অর্থ না বুঝেন, আমরা তো বাঙালি, যে বাংলা ভাষায় যদি আমরা না বুঝি তাহলে কি আমরা বুঝবো যে আল্লাহ কোরআনে এখানে কি বললেন? এই আয়াত থেকে বোঝাচ্ছে যে আমাদেরকে বাংলাও বুঝতে হবে, কারণ এটা তো আমাদের মাতৃভাষা নয়, আরবি আমাদের মাতৃভাষা নয়, আমাদেরকে এই মাতৃভাষায় কোরআনকে বুঝতে হবে। তাহলে আমাদের এই আয়াত থেকে আমরা তিনটা গুণ পেলাম, সেটা হচ্ছে যখন মুমিন কাদেরকে বলা হয়, মুমিন বলা হয় যখন যার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন সেই কোরআনের আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সে তার অন্তরাত্মা কেঁপে উঠবে এবং তার ভিতরে ঈমান বৃদ্ধি পাবে, এবং সে সর্বদা এই আয়াত যে তেলাওয়াত করা হলো, তাকে যে মেসেজ দেওয়া হলো, এই মেসেজের উপরে সর্বদা অটল থাকবে, তাকেই বলা হয় মুমিন। সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন তৃতীয় নাম্বার গুণাগুণ হচ্ছে মুমিন খুশুর সাথে নামাজ আদায় করবে। নামাজের ক্ষেত্রে যেটা সূরা মুমিনের মধ্যে আমি প্রথমেই বলেছি, আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারাই সফল হবে, যারা মুমিন তারাই সফল হবে। শুরুতেই বলেছিলাম মুমিন ব্যতীত সফল হওয়ার আর কোনো রাস্তা কি আছে? বলেন, কোন রাস্তা কি আছে? সুতরাং আপনি যদি বলেন আমি মুমিন, তাহলে আপনাকে মুমিনের গুণাবলী ভিতরে ধারণ করতে হবে, কেবল তবেই আপনার জন্য সফলতা। এর বাইরে গেলে আপনার জন্য সফলতা যদি আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে সেটা অন্য ভিন্ন কথা, আপনার কেউ থাকতেই পারে আল্লাহ ছাড়া অন্য কেউ সফলতা দেওয়ার, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি, তাদের জন্য আল্লাহ ব্যতীত চূড়ান্ত সফলতা দেওয়ার দ্বিতীয় আর কেউ
নাই। এই পৃথিবী থেকে, পৃথিবী তো দূরের কথা, এই পৃথিবী এবং ইহকাল এবং পরকাল দুই কালের মধ্যেই একমাত্র আল্লাহ ব্যতীত তাদেরকে চূড়ান্ত সফলতা দেওয়ার দ্বিতীয় আর কেউ নাই। তবে রাসূল আমাদের জন্য সুপারিশ করবে, সেটা আল্লাহর অনুমতি ক্রমে। তাহলে তৃতীয় নাম্বার হচ্ছে মুমিন কি করবে? নামাজ আদায় করার সময় ধীরে স্থিরতার সাথে নামাজের যে সমস্ত আরকান আহকাম আছে, এই আরকান আহকাম গুলোকে যথাযথ জেনে সেই অনুপাতে নামাজ আদায় করবে। উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা। আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ক্ষেত্রে, এটা আমাদের এই খাশিউন শব্দের সোজা সাপটা বাংলা যদি বলি আমাদের গ্রাম্য ভাষায়, সেটা হচ্ছে যেমন দরকার তেমন হওয়া। যেমন দরকার তেমন হওয়া। আপনি কোনো একটা জিনিস কারো কাছে, কাউকে আপনি কামলা নিছেন, আপনি তাকে বলছেন যে আমার এই কাজটাকে এইভাবে করবেন। আপনার মনোভূত যদি ওই ব্যক্তি করতে না পারে, তাহলে কিন্তু টাকা দেওয়ার সময় আপনি তাকে দুই একটা কথা শোনাবেন, তোকে বললাম আমি এইভাবে করার জন্য, তুই এরম এরম করে করলি, তোর মতো করে। শোনাবেন কিনা? এটা সবাই বলবে যে কিরে ভাই, তোকে আমি বললাম আমার এই কাজটা একটু এইভাবে করে দিস, আর তুই তোর নিজের মতো করে করলি, তাহলে আমার বলাতে দাম কি হলো? এটা হচ্ছে আল্লাহ যেভাবে চেয়েছে নামাজ আদায় করার জন্য, আমরা আমাদেরকে যেভাবে নামাজ আদায় করতে হবে, আল্লাহ যেভাবে হুকুম দিয়েছে, আল্লাহ রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সেভাবেই নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এই নামাজ পড়ার ক্ষেত্রে যারা পরিপূর্ণ ধীরে স্থিরতার সাথে তাআদিলে আরকান, নামাজের মধ্যে মানে যে সমস্ত ফরজ রয়েছে, যে সমস্ত ওয়াজিব রয়েছে, যে সমস্ত সুন্নাত রয়েছে, এই বিধিবিধানগুলো যে ব্যক্তি জেনে শুনে বুঝে নামাজ আদায় করবে, তাদের নামাজটাই খুশুর সাথে হবে এবং তাদের জন্যই বলা হচ্ছে সফলতা। সম্মানিত হাজিরিন, এরপরে কি বললেন? যে মুমিন যারা হবে, চতুর্থ নাম্বার গুণ হচ্ছে মুমিন যারা হবে তারা লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থান আলহামদুলিল্লাহ আমরা এখানে সবাই বয়স্ক মানুষ, সবাই বুঝি, সবারই বোঝার বয়স হয়েছে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষের প্রজনন পদ্ধতিকে মানে চালু রাখার জন্য তাদেরকে দুইটা শ্রেণীতে ভাগ করেছেন, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী। দুইটা শ্রেণীরই আলাদা আলাদা কি রয়েছে? লজ্জাস্থান রয়েছে। এই আয়াতে বলা হচ্ছে যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ যেভাবে যখন যেভাবে যেমন করে ব্যবহার করার অনুমতি দিয়েছেন, এমন করে ব্যবহার না করে এর ব্যতি রেখে অন্যভাবে ব্যবহার করাটাকে বলা হয় লজ্জাস্থানের যথাযথ ব্যবহার। আল্লাহ এটাকে নিষেধ করেছেন, যেটাকে সোজা সামলে আমরা মানে মানে অবৈধ কাজ বলি। এই অবৈধ কাজ থেকে নিজেকে কি করতে হবে? সরিয়ে রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন মান আজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমার জন্য, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আমার জন্য তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা এবং দুই রানের মধ্যবর্তী স্থান তথা লজ্জাস্থানের হেফাজত করবে, যথাযথ মানে যখন তখন ব্যবহার করবে না, ইসলামী পন্থা ব্যতীত সে কখনো লজ্জাস্থানের ব্যবহার করবে না, এই ব্যক্তির জান্নাত দেওয়ার জামিন দেন স্বয়ং আমি রাসূল হয়ে গেলাম। এটা হচ্ছে মুমিনের গুণাগুণ। সম্মানিত হাজিরিন, তাহলে দেখুন আমরা কিছু কিছু গত 2 দিন থেকে একটা জিনিস দেখতেছি, কথা বলতে গেলে আসলে কথা বলতে হয়, কথা না বললেও আবার হয় না, কিছু বিষয়কে গোপন করা হয়, আবার কথা বললেও কারো না কারো গায়ে গিয়ে পড়ে, মুশকিল হচ্ছে এখানে, কিন্তু আমাদেরকে তো বলতেই হবে। বাংলাদেশের উল্লেখযোগ্য একটা বড় দলের কিছু কিছু ব্যক্তি বলতেছে যে আমাদের দল অনেক বড়, আমাদের দলের মধ্যে সাধারণত খুন খারাপি চাঁদাবাজি জেনা ব্যভিচার থাকবে, এটাই স্বাভাবিক। নাউজুবিল্লাহ। মুমিন থাকবে? মুমিন থাকবে? মুমিন হওয়ার গুণাবলী হচ্ছে স্বয়ং আল্লাহ বলতেছে লজ্জাস্থানের হেফাজত করতে হবে, অথচ তারা বলতেছে আমাদের দল অনেক বড় দল, এখানে সামান্য চাঁদাবাজি, সামান্য খুন খারাপি, সামান্য জেনা ব্যভিচার, নারীর সাথে অবাধ মেলামেশা এটা থাকতেই পারে, স্বাভাবিক। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা মেসেজ দিলাম। এরপরে 5ম নাম্বার গুণাগুণ যেটা, সেটা হচ্ছে মুমিন যখন মন্দ কথা দেখবে, যেখানে মানে অশ্রাব্য ভাষায় গালাগালি শুনবে, সেখান থেকে মুমিন যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করবে। ঠিক ওই সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, যে অনর্থক কথা থেকে মুমিন দূরে থাকবে, অযথা কারোর সাথে তর্ক করবে না। কিছু মানুষের দেখবেন অযথাই আপনাকে ডাকে, একটা কথা জিজ্ঞেস করে সেটা নিয়ে তর্কে জড়াবে, তখন আপনি বলেন যে ভাই আমি আপনার সাথে তর্ক করতে চাই না, বিষয়টা আমি এরকম জানি, হয়তো বা এরকম না হলে আপনি যেরকম বলতেছেন এরকম, বাস আসসালামু আলাইকুম, আপনি থাকেন আমিও আসি। এটা হচ্ছে মুমিনের গুণাগুণ।
অযথা ছোট্ট একটা বিষয় নিয়ে তর্ক করতে করতে এটা আগে মুখ থাকতে থাকতে এক সময় হাত উঠে যায়, হাত উঠতে উঠতে পরে দুইজন থাকে না, পরে দুই গোষ্ঠীর ভিতরে শুরু হয়ে যায় ঝগড়া। আমাদের সমাজে এরকম হয়, কিন্তু এটা মুমিনের কোনো গুণাবলী হতে পারে না। মুমিনের গুণাবলী হচ্ছে ওই রকম বড় মানে সমস্যা এড়ানোর জন্য যখন ছোট থাকে এই অবস্থায় যে ভাই ঠিক আছে আপনি যেটা বলছেন হয়তোবা আপনারটা ঠিক, আমারটা ভুলও হতে পারে, আমার জানা ভুলও হতে পারে, ঠিক আছে আপনি আপনারটা নিয়ে থাকেন, আমি আসলাম, হবে কোনো ঝামেলা হবে আর। কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি না, কিন্তু এগুলোই কিন্তু মুমিনের গুণাবলী। এরপরে 6 নম্বর গুণাবলীর মধ্যে বলা হচ্ছে যে মূর্খদের সাথে কখনো তর্ক করা যাবে না। শিক্ষিত মানুষ, আল্লাহ বলছে কুল হাল ইস্তাবি আল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আল্লাহ বলতেছেন হে পৃথিবীর মানুষ, কখনো কি এটা সমান হতে পারে যে আমি যাদেরকে দিনের জ্ঞান দান করলাম আর যারা দিনের জ্ঞান অর্জন করে নাই এই দুইটা সমান? আল্লাহ বলতেছেন এটা। আল্লাহ প্রশ্ন করতে কুল হাল, আল্লাহ প্রথমে প্রশ্ন করতেছেন হে রাসূল আপনি মানুষকে বলেন তো এই কথা যে যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে? এটা আপনারা বলবেন পারে না। সুতরাং এই জন্য আল্লাহ বলতেছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এখানে এই আয়াতের মধ্যে আরো একটা কথা আছে মুমিনের গুণাবলী। মুমিনের গুণাবলী হচ্ছে সে যখন জমিনে চলবে সে অহংকারের সাথে চলবে না, সে দাম্ভিকতার সাথে চলবে না, সে চলবে নিজেকে একদম নতজানু হয়ে, যতটুকু মানে ভদ্রতা যেটাকে বলি আমরা আমাদের গ্রাম্য ভাষায়, যতটুকু ভদ্রতা নিয়ে চলা যায় ততটুকু ভদ্রতা নিয়ে চলবে। এবং কি করবে, যখন কোনো ব্যক্তি তার সাথে যদি কোনো বিষয়ে মানে ঝগড়া করতে চায়, যদি কোনো বিষয়ে তার সাথে তর্ক করতে চায়, তখন সে বলবে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তখন সে বলবে যে ভাই আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না, আমি শান্তি চাই, আমি আপনার সাথে ঝগড়া মানে তর্ক করে ঝগড়া লাগিয়ে দুই পরিবারের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করতে চাই না, আমি শান্তি চাই, সুতরাং আপনার সাথে তর্ক করতে চাই না, আপনি আপনার বিষয়টা নিয়ে থাকেন, আমি চললাম, আমাকে ছেড়ে দেন। এটা হচ্ছে মুমিনের গুণাবলী। আর আমরা পায়ে পাড়া দিয়ে তর্ক করি। এরপরে 7 নম্বর গুণাবলী হচ্ছে নিন্দুকের নিন্দাকে কখনো কোনো মুমিন পরোয়া করে না। মুমিন বান্দা যে হবে, যে আল্লাহকে ভয় করে চলবে, যে আল্লাহর ঘোষিত সফল কাম বান্দার অন্তর্ভুক্ত হতে চায়, সে কখনো কোনো নিন্দুকের নিন্দায় পরোয়া করবে না, সে হক কথা বলেই যাবে। যদি তার বাবার বিরুদ্ধে হয়, যদি তার সন্তানের বিরুদ্ধে হয়, যদি তার ভাইয়ের বিরুদ্ধে হয়, সে বলতেই থাকবে। আপনারা জানেন না ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে যে মদ পানের জন্য তিনি যে শাস্তি দিয়েছিলেন, সেই শাস্তির ভিতরে 100 বেত্রাঘাত ছিল। 100 বেত্রাঘাতের মধ্যে 50 বেত্রাঘাত তাকে করার পরে সে মারা গেছিল। তখন তাকে মানে গোসল করে জানাজা করে দাফন করার পরে কবরস্থ করার পরে বাকি 50টা বেত তার কবরের উপরে মারা হয়েছে। যদিও কবরে মারলে তার গায়ে লাগবে না, কিন্তু তার কথা হচ্ছে হাকিম যেহেতু আদেশ করেছে এই আদেশ অবশ্যই পালন হতে হবে। তবে সেই হাকিমকে কোরআন সুন্নাহর জ্ঞানী হাকিম হতে হবে। এরপরে 8 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের ভিতরে খুবই অভাব এটার, সেটা হচ্ছে ওয়াদা পূর্ণ করা। ওয়াদা করে ওয়াদা খেলাফ করা কখনো মুমিনের আচরণ হতে পারে না। আমি শুরুতে একটা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, আরেকটা হাদিসে আছে আয়াতুল মুনাফিকি আরবাতুন, আরবাউন মান কুন্না ফি কানা মুনাফিকান খালিসান। ওই ব্যক্তি যার ভিতরে 4টা কারণ পাওয়া যাবে সে পরিপূর্ণ মুনাফিক। তার মধ্যে একটি হচ্ছে ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে কোনো মানুষের সাথে ওয়াদা করে কোনো একটা বিষয়ে, সে ওয়াদা কখনোই রাখে না, সে ওয়াদাটা করাই মূলত ভঙ্গ করার জন্য, তার সামন থেকে চলে যাওয়ার জন্য ওয়াদা করে। আপনি টাকা পান, যে ভাই আপনার থেকে অনেকদিন থেকে টাকা পাই, টাকাটা দিচ্ছেন না কেন? ভাই আমি এই যে সামনে শুক্রবারে হাট করে দেবো, মানে ওর দায়া হচ্ছে আপনার সামন থেকে সে চলে যাবে, বলে চলে যাওয়া, এটাই হচ্ছে ওর দায়িত্ব, মানে ওর কাজ। সুতরাং কোন মুমিন যারা আল্লাহর প্রকৃত বান্দা হতে চায় তারা কখনো কোনো মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা খেলাপ করবে না। হ্যাঁ, আপনি ওয়াদা করবেন, আপনি বুঝে শুনে ওয়াদা করেন। আপনি একজন মানুষ, আপনার কাছ থেকে পাওনাদার আছে, সে আপনি বলতেছেন যে ভাই আমি আপনাকে টাকাটা 10 দিন সময় লাগবে, আপনি 15 দিন নেন, আপনি সময় বাড়িয়ে নেন। 15 দিনের কথা বলে যদি 10 দিনের মধ্যে দেন, সেও ভাববে লোকটা কত ভালো, 15 দিন বলে 10 দিনের মধ্যে টাকা দিয়ে গেছে। কিন্তু আসলে আপনার উদ্দেশ্য ছিল 10 দিনের মধ্যে দিবেন, শুধু মুখ দিয়ে বলে 15 দিন সময় নিছেন, 5 দিন বাড়ায় নিলেন যেন আপনার ওয়াদা খেলাপ না হয়। এটা হচ্ছে মুমিনের গুণাবলী। এরপরে মুমিনের 9ম গুণাবলী হচ্ছে তারা এতিমের সম্পদ কি করবে, ফিরে দেবে, এতিমের সম্পদ ভক্ষণ করবে না। এগুলো সম্পর্কে আয়াত আছে, আমি না বলি, আমি আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। এরপরে যাকাত প্রদান করবে। দেখেন আমাদের যাকাতের মধ্যে আমাদের এখন একটা যাকাতের সময় চলতেছে, সেটা হচ্ছে উসুর। আমরা সবাই ধান
মোটামুটি কি বলে এটাকে, আমন ধান আমাদের ঘরে চলে আসছে। এই আমন ধান যদি আপনার বিগত প্রত্যেক বছরে আমি এটা বলে থাকি যে এই আমন ধান যদি আপনার বৃষ্টির পানিতে, প্রাকৃতিক পানিতে যদি চাষাবাদ হয়ে থাকে, তাহলে আপনি এটার কতটুকু, এটা 10 মনে 1 মন দিতে হবে। এটাকে উসর বলা হয়। আশারাতুন শব্দের অর্থ হচ্ছে 10, সেখান থেকে উসর, উসর শব্দের অর্থ হচ্ছে 1/10, 10 ভাগের 1 ভাগ, মানে প্রতি 10 মন ধানে 1 মন ধান আপনাকে আল্লাহ রাস্তায় দান করতে হবে। যদি বলেন হুজুর 10 মন ধানে 1 মন ধান, ধান তো মারছি মেলা গেলে, এতগুলো ধান কি দেওয়া, এত কষ্ট করে আবাদ করলাম, যদি না হতো আপনার, যদি না হতো আপনার, একবারও আমরা এই চিন্তাটা করি না। যদি আমি এই ধানগুলো আল্লাহ তো নাও দিতে পারতো। এবার তো যে পরিমাণে যে আপনারা কৃষি কাজ তো নর্মালি আমি করি না, যাই হোক আপনারা যারা করেন তারা বললেন যে কি ধরনের কারেন্ট পোকা নাকি বা ধান অনেকে নষ্ট করে ফেলছে। তাহলে যে ব্যক্তির জমিতে কারেন্ট পোকা বেশি ধরছে, যার জমিতে 20 মন ধান হওয়ার কথা ছিল, হয়তোবা 5 মন 7 মন 10 মন 12 মন হয়েছে, 8 মন কমে গেছে না? আপনি একবার চিন্তা করেন তো, আপনারা তো এইভাবে কমে যেতে পারতো, কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছেন, সুতরাং এটা আপনাকে দান করতে হবে। এই দান যদি আপনি না করেন, আপনার সমস্ত সম্পদগুলো কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে কাফিরদের সাথে মুমিনের আরেকটা গুণাবলী হচ্ছে তারা, এটা আসলে ইসলামের প্রথম দিকের বিষয়, যদি আসছে তারপরে বলে নেই যে কাফিরদের সাথে তারা কি হবে, শক্ত দিল হবে, কিন্তু তারা নিজেরা মুমিনদের সাথে যখন থাকবে তখন তাদের দিল হবে সর্বোচ্চ নরম। এখানে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি ওয়া রুহামা বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা রয়েছে, তার মানে সাহাবায়ে কেরাম, এদের গুণাবলী কি? আল্লাহ বলতেছেন এদের গুণাবলী হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার, ইসলাম বিরোধী শক্তির ক্ষেত্রে তারা অনেক কঠোর, তারা অনেক শক্ত। ওয়া রুহামা বাইনাহুম, কিন্তু তারা নিজেদের ভিতরে যখন আসে তখন তাদের দিল সর্বোচ্চ নরম। মক্কা থেকে যে সমস্ত ভাই মানে সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করেছেন, তারা তো সবেমাত্র নতুন মুসলমান গেছেন। যে ভাইয়ের জমি ছিল 2 বিঘা, 1 বিঘা জমি তাকে দিয়ে দিচ্ছেন। যে ভাইয়ের 2টা ছাগল ছিল, 1টা ছাগল তাকে দিয়ে দিচ্ছেন, কারণ তারা তো এখানে বসবাস, সে তো ইসলামের জন্য তার নিজের মাতৃভূমি, তার নিজের বাপ দাদার জায়গা ছেড়ে চলে আসছে। এটা হচ্ছে মুমিনদের গুণাবলী। এরপরে কি বললেন, 12 নম্বর গুণাবলীর মধ্যে হচ্ছে যারা রাস্তায় অবস্থানরত কোনো মানুষ আছে, বিশেষ করে সাইল ভিক্ষুক যাদেরকে বলা হয়, সাধারণত এরকম আমাদের খুব কমই হয়, দেখা যায় মাঝে মাঝে হয় যে তাবলিগে আসছে বা যে কোনো দিন প্রচারের সাথে আসছে, অনেক দূর থেকে আসছে, এখন তার ফিরে যাওয়ার টাকা নাই। সেই ব্যক্তি বাড়িতে যত সম্পদশালী ব্যক্তি হোক, আপনি তাকে টাকা দিতে পারবেন, সেটা আপনার জাকাতের টাকা হোক অথবা আপনার পকেটের টাকা হোক, যে কোনো ভাবে হোক, আপনি সেটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করতে পারবেন। এটা হচ্ছে মুমিনের গুণাবলী। এরপরে বলছেন মানুষকে ক্ষমা করা। সব থেকে বড় গুণাবলী হচ্ছে, আল্লাহ রাসূলের একজন সাহাবী, তাকে আল্লাহ রাসূল যখনই দেখেন তখনই বলেন যে তুমি জান্নাতি। যে মজলিসে দেখেন বলে তুমি জান্নাতি, যেখানে দেখেন বলে তুমি জান্নাতি। এটা দেখে আরেকজন সাহাবীর মনের ভিতরে প্রশ্ন, কেন তাকে এত জান্নাতি বলেন? যখন দেখা হয় তখন একবার, আল্লাহ রাসূল তো একবার বললেই জান্নাতের টিকিট, বারবার কেন বলতে হয়? তখন তার বাড়িতে ছদ্মবেশে গেছেন, যাওয়ার পরে দেখছেন তার স্পেশাল কোনো আমল নাই। সেও যেভাবে আমল করে, যে সাহাবী তার বাড়িতে গেছে সেও, এটা লম্বা ঘটনা, অত বেশি বলবো না, একই আমল করে। তখন তাকে শেষ 3 দিন 4 দিন পরে তাকে বলছেন যে ভাই, আমি আপনার বাড়িতে মূলত যে উদ্দেশ্যে আসছিলাম, সে উদ্দেশ্যটা হচ্ছে আপনার স্পেশাল আমল জানার জন্য। আল্লাহ রাসূল আপনাকে দেখলেই কেন জান্নাতি বলেন? তখন তিনি বললেন যে আসলে আমার জীবনে কোনো স্পেশাল আমল নাই, তবে হ্যাঁ, আমি একটা আমল করি, সারাদিন আমার জীবিকা নির্বাহের জন্য যত জায়গা আমি চলাফেরা করি, সব জায়গা থেকে ঘুরে আমি যখন আমার বিছানায় বাড়িতে আসার পরে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা নামাজ পড়ে যখন বিছানায় ঘুমোতে যাই, তখন বলি আল্লাহ, আমার সাথে যে সমস্ত মানুষ কোনো না কোনো কারণে জেনে বুঝে না বুঝে যদি আমার সাথে খারাপ আচরণ করে থাকে, আমি তোমার হস্তে তাদেরকে মাফ করে দিলাম। আর আমিও যদি কারো কাছে কোনো অন্যায় ভাবে কোনো আমার অজান্তে যদি কোনো ভুল করে থাকি, আল্লাহ আমিও সেটা তোমার কাছে মাফ চাই। সে মানুষকে মাফ করে দেয়। মানুষকে মাফ করতে শিখেন, মাফের মধ্যে সফলতা আছে। কারো বিরুদ্ধে মামলা করার মধ্যে কোনো সফলতা নাই। আপনি মানুষকে মাফ করে দেন, দেখবেন অনেক বড় সফলতা আছে। আপনি মামলা করবেন কি, মানে লাভ কি হবে? ওই থানায় যারা আছে ওদের বউ বেটির মানে পালা হবে খালি আর কি। এই যে কয়দিন আগে আমাদের যে ওসি সাহেব গেছে, ভারপ্রাপ্ত ছিল, পরিপূর্ণ ওসিও ছিল না। ওনার যে সমস্ত মানে কি বলে এদেরকে, এলাকার থেকে যে খবর দেয়, আর আমাদের গ্রামের ভাষায় কি বলে এগুলোকে, সোর্স, সোর্স, ইংলিশ শব্দ বলছে সোর্স। তো এই সোর্সের মুখে শুনলাম যে উনি এখান থেকে
প্রায় 50 কোটির উপরে টাকা নিয়ে গেছে গোবিন্দগঞ্জ থানার থেকে। তাহলে গোবিন্দগঞ্জ থানায় আসার জন্য আবার উনি 18 লাখ টাকা ঘুষ দিয়ে আসছে, মন্ত্রণালয়ে ঘুষ দিয়ে বাড়ি থানায় আসছে, মানে এখানে কামাই বেশি। তাহলে চিন্তা করেন, এই টাকাটা আপনার আর আমার টাকাই। যদি আপনি আর আমি যদি আমরা যদি মানে নিজেদের ভিতরে যদি সমস্যাগুলো সমাধান করে নিতাম, তাহলে কি তার এতগুলো টাকা কামাই হতো? আমরা কিন্তু ইচ্ছা করে আমাদের টাকা, একটু ইগো, মানুষের যে ইগো থাকে, এই ইগোকে ব্যাসেস করে, এই ইগোটা শয়তানের পক্ষ থেকে আসে। মানুষের ভিতরে যে ইগো থাকে, আমি তোর কাছে কেন নত হব, এই ইগো আসে শয়তানের পক্ষ থেকে। শয়তান চায় মানুষের ভিতরে এই কাজগুলো করার জন্য। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যদি মানুষকে ক্ষমা করতে শিখি, আমরা যদি মনে করি যে ঠিক আছে তোকে মাফ করে দিলাম, একবার বলে দেখেন এটার ভিতরে কত শান্তি। আপনি মানুষকে একবার মাফ করে দেখবেন, আপনার মনে হবে যে আপনার বুকের ভিতরে জায়গাটা মনে হয় অনেক বড় প্রশস্ত হয়ে গেছে, এখানে মনে হয় অনেক জায়গা বেড়ে যাচ্ছে, যখন আপনি মানুষকে ক্ষমা করতে শিখবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে বেশি বেশি ক্ষমা করার তৌফিক দান করুক। এরপরে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে, মুমিনদের উপরে যদি কখনো কোনো মানুষ, মুমিনদের উপরে যদি কখনো কোনো বিরোধী শক্তি মুমিনদের উপরে যদি কখনো বাড়াবাড়ি করে, আল্লাহ সে কথাও বলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, মুমিনদের উপরে যদি কোনো একটা দল বা কোনো গোষ্ঠী বাড়াবাড়ি করে, ওয়াল্লাযীনা ইযা আসাবাতহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, যখন মুমিনদের উপরে কোনো একটা শক্তি বাড়াবাড়ি করার চেষ্টা করে, মুমিন প্রথমে তাদের সাথে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবে। সংশোধন যদি না করে, তখন আল্লাহ বলছে মুমিন তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে। এটা হচ্ছে মুমিনের দায়িত্ব। আপনি চেষ্টা করবেন তার সাথে সংশোধন করে নেওয়ার জন্য, কিন্তু দেখতেছেন না আপনি সংশোধন করতে চাচ্ছেন, সে উল্টো আপনার ক্ষতি করেই যাচ্ছে, সংশোধন করতেছেন, সে উল্টো আপনার ক্ষতি করেই যাচ্ছে। তখন আপনি তার বিরুদ্ধে যদি অ্যাকশনে যান, আল্লাহ আপনাকে এই অধিকার দিয়েছে, আল্লাহ আপনাকে এই বিধান দিয়েছে। সম্মানিত হাজিরিন, আসুন এরপরে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আমাদেরকে সব থেকে বড় যেটা এবং সব থেকে সবই গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা সব থেকে সহজ, যেখানে কোনো অর্থ খরচ হয় না, সেটা হচ্ছে মুমিনের সব থেকে উত্তম দায়িত্ব হচ্ছে, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা মানুষকে সৎ কাজে আদেশ দেব, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য পরামর্শ দান করব। এই গুণাবলীগুলো যদি মানুষ হিসেবে, একজন মুমিন বান্দা হিসেবে, আল্লাহর সফল কাম বান্দা হওয়ার জন্য আমরা এই সমস্ত গুণাবলী যদি অর্জন করতে পারি, এই গুণাবলী অর্জনের মাধ্যমে আমরা যদি আমাদের জীবনকে সাজাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতেও কল্যাণ দান করবেন, পরকালেও কল্যাণ দান করবেন। যেভাবে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো, পরকালেও কল্যাণ দান করো। শুধু পরকালের কল্যাণ না, সাথে তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকেও বাঁচাও। আল্লাহ আমাদেরকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুমিনের গুণাবলী অর্জন করে পরিপূর্ণ মুমিন হয়ে আল্লাহ যেন আমাদেরকে কবরের বাসিন্দা হওয়ার তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।